আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো মিস করবেন না। যাতে মিস না করেন সেজন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি পরবর্তীতে আবারও এরকম নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের উপহার দিতে পারি। তো আজকে ব্লগ ভিডিওটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কি নিয়ে আমি ভিডিওটা শুরু করতেছি। তো ব্লগ ভিডিওটা হচ্ছে যে ওটা কি ভাই পড়লো, কি শিপন ওইটা। ব্লগ ভিডিও হচ্ছে যে 2 দিন যাবত আমরা এই মুরগিটা ছাড়িয়ে দিয়েছিলাম। এই মুরগিটা ছাড়িয়ে দিয়েছিলাম, তো ছাড়িয়ে দেওয়ার কারণে ডিমগুলা কিন্তু আমরা পাই নাই। তো আজকে আবার বাইন্ধা রাখছি, আর এর বাচ্চা কিন্তু ছাড়িয়ে দিছে। আর বর্তমানে মুরগিটা ভালোই একটু পাইতাছে ডিম, তারপরে আবি যাবি। এটা কিন্তু আঙ্গুরে বড় জাতের একটা মুরগি, আপনারাও দেখলে বুঝতে পারবেন। আর আমাদের এই যে বাচ্চাগুলো ওই সাইড দিয়ে ওই পাশ দিয়ে ঘুরছে। আহ 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 আহ। সকালে যে খাবারটা আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি সেটা হলো এই যে ভুট্টার গুঁড়োগুলা দিই। আর এখানকার আমি ডিমগুলা দিই, এগুলো কিন্তু ভালো খায় মুরগি। আপনাদের সামনে দেখাই। তো 2 দিন ডিম পারছে এই যে এই জায়গায় এর নিচে ডিম পারছে। তো বাচ্চাগুলোরও খাওয়া শিখাইতেছি, বাচ্চাগুলো মনে করেন যে আস্তে আস্তে খাওয়া শিখে যাবো গা। এটা 2-4 দিন আমাদের মুরগি খড়ের ভিতরে মনে করেন যে দেওয়া লাগবে, দিলে একটা অভ্যাস হয়ে যাবো। যদি একটা অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আর বদ অভ্যাস হয়ে গেলে তো মনে করেন যে আস্তাগফিরুল্লাহ। যে আর মুরগিগুলা কই আছে, মানে একটু বাইরের দিকে যায় চেক দেওয়া দরকার। তো এই যে আমাদের ঘরের ভিতরে নাড়াদা করি আছে, এগুলোর ভিতরে কিন্তু মুরগি থাকে। এই যে এখানকার আমাদের মুরগিরা ডিম পাড়ানোর কারণ হয়তো বুঝতে পারতেছেন। এই যে মুরগ দেখেন, তারপরে এই যে পাশে 2টা মুরগ আছে। এই পাশে কিন্তু মুরগি গেলে বাচ্চাগুলো গেলে কিন্তু ঝামেলা আছে। ওগুলা বেশিরভাগ সময় খায় হালবে। এই যে বেজি মোরগটার কিন্তু ফি সাইড হয়ে গেছে গা। এটা কিন্তু সাইজে অনেক বড় মোরগ। আর আমাদের এই যে এপাশে দেখেন নাদাগুড়িতে প্রায় সময় থাকেই, কম বেশি আমাদের মুরগি থাকেই। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু 2টাই কিন্তু আমাদের মুরগি। তো এখান থেকে ভালো একটা খাবার মনে করেন যে সঞ্চয় করতে পারে, খাইতে পারে। এই যে আমাদের বাচ্চাগুলোও কিন্তু এখানে আছে। আর এই যে 2টা মুরগি আসতেছে, এটা হলো আমাদের পাশের বাড়ির একজনের মুরগি। তারপর ওই পাশ দিয়ে গেলে ঝামেলা আছে, কারণ ওই পাশ দিয়ে আপনারা একটু লক্ষ্য করেন যে ওই পাশ দিয়ে কিন্তু আমাদের আছে, মানে পাটের ক্ষেত আছে। পাটের ক্ষেতে কিন্তু গেলে একটা ঝামেলা, মানে যে কোনো সময় মুরগিগুলাকে খায়া ফেলাই দিতে পারে। মুরগিটা দেখতেছি যে কোনো সময় ডিম পাড়তে পারে। আর এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি আমাদের মুরগিগুলা খাবার খায়। মনে যাবার মনে করে কি মুরগি আছে, তারপরে মুরগি পাস না। মুরগির তো খড় আছে, বড় খড় আছে না, কারণ নেই চাষ শিবন। তো এখানে থাকলে বাচ্চাগুলো রক্ষা পাবে, আর যদি দূরে কোথাও যায় তাহলে কিন্তু একটা ঝামেলা আছে।
তো আরেকটা জিনিস দেখানোর দরকার যে আমরা হ্যাঁ আগে কোথায় নাদাগুড়ি আছিল ওই নাদাগুড়ির মধ্যে কিন্তু মুরগি বেশি যাইতো। আমাদের এই যে এই পাশটা দেখেন বাড়ির এই পাশটা কিন্তু সবসময় খোলা থাকতো, আর ওই পাশ থেকে কিন্তু খাবারগুলা সবসময় খাইতো। কিন্তু আগে এ পাশে নাদাগুড়ি ছিল। এখানে গেলে মনে করেন যে গত 2-3 দিন আগে একটা কাজ হয়েছিল, সেটা আপনাদের দেখানোর দরকার। এই দেখেন এখানেও কিন্তু নাদাগুড়ি আছে, এখান থেকে ভালো খাবার পায়, কিন্তু এখানে কিন্তু মুরগির বাচ্চা আসলে একটা মুরগির বাচ্চা মনে করেন যে বাড়ি যেতে পারে না, বেজি সবসময় থাকে। আর ওই যে ওই পাগারের মধ্যে দেখতেছেন পানা টানা আছে, ওই জায়গাতেই কিন্তু আমাদের ওই বড় মুরগিটা কিন্তু এই জায়গা থেকে ধরছিল। আমাদের এই যে আর একটা মুরগি, এটা কোন সকালে মারি কেড়ে দিচ্ছে ওই দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের মুরগ কিন্তু ওই পাশে, এটা আমাদের মুরগ, এটা বাবা একটা সাইজের মুরগ। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলা প্রতিনিয়ত দেখতেছেন, অবশ্যই সেই সকল দর্শককে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাছ মারা যাবি? হ্যাঁ, মুরগিটা আমাদের সাইজে বড় আছে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।